ড্রেসের হেমিংটা করতে পারবা। এখানে মিড ফেব্রিক, ওভেন ফেব্রিক, সব ফেব্রিক তুমি সুইং করতে পারবা। এই মেশিনটা 5টা থ্রেড আছে, 5টা থ্রেড দিয়ে তুমি 5টা থ্রেডে করতে পারবা, 4টা থ্রেডেও তুমি করতে পারবা, ইচ্ছা করলে তুমি 3টা থ্রেডও করতে পারবা। তখন আবার কাজ করতে থাকো। হ্যাঁ স্প্লিং করতে যাই, করার সময় যখন কাপড়টা কুঁচকিয়ে যায় তখন আচ্ছা কাপড়টা কুঁচকালে আমাকে দেখতে হবে কাপড়টা কোন দিকটা কুঁচকাচ্ছে, নিচের সুতাটা না উপরের সুতাটা। যদি নিচের সুতাটা কুঁচকিয়ে যায় তাহলে আমার লুপারে যে সুতাটা আছে সেটাকে একটু লুজ করে দিবা। আর যদি মনে করে যে উপরে সুতাটা কুঁচকাচ্ছে তাহলে আমার 3টা সুতা উপরে দেখা যাচ্ছে, কোন সুতাটা কুঁচকাচ্ছে টান খাচ্ছে, তখন সেই টেনশনটাকে আমরা একটু ঢিলা করে দিব। যদি প্রয়োজন ঢিলা হয় ঢিলা করবো, আর যদি টাইটের প্রয়োজন হয় তাহলে আমরা টাইট করবো। তুমি পারবা, ঠিক আছে? কয়েকদিন প্র্যাকটিস করো, তাহলে দেখবো তুমি সুন্দর সুইং করবে। এটা একটা কি কি আমরা সুইং করি বলো তো? কি কি? আমরা নিট ফেব্রিক, ওভেন ফেব্রিক, আমরা সব ফেব্রিক এটা দিয়ে আমরা সুইং করতে পারবো। এটা কি সুইং হয়? শুধু হেমিং এর কাজগুলো হয়। দুটো কাগজকে আমরা পাশাপাশি রেখে সুইং করতে পারি, ঠিক আছে? তানিশা হানা ওভেন সুইং মেশিনে ট্রেনিং নিয়ে আমি এখন অনেক ভালো আছি এবং বাসায় একটা মেশিনও কিনছি। আমি এখন আত্মনির্ভরশীল, আমি পরিচয় দিতে পারি, আমি নিজের কাজ নিজে করি। বড়ভাবে আমি এখন অনেক ভালো আছি, কাজ করছি। মেশিন আছে 4টা, আবার এখানে ট্রেনিং নিয়ে আমি সুইং মেশিনও কিনছি। গার্মেন্টস বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানিমুখী শিল্প। এখানে কোটি কোটি মানুষ কাজ করে, তবে এই শিল্পে মহিলা কর্মীর সংখ্যা তুলনামূলক বেশি। ইদানিং গার্মেন্টস শিল্পে কাজ করার আগে অনেকেই প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বৃদ্ধি করে থাকে। কিছু গার্মেন্টস কারখানায় কর্মীদের নতুন নতুন প্রযুক্তি শেখানোর জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। গার্মেন্টসে দক্ষ কর্মীরা সেলাই মেশিন, ফিনিশিং মেশিন, ওয়াকার্স মেশিনের মাধ্যমে কাজ করে। গার্মেন্টসে কর্মস্থলের চাহিদা অনুযায়ী কাজের ধরন পরিবর্তন হয়। গার্মেন্টস শিল্পে কাটিং একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে ফেব্রিক্স বা কাপড়ের সঠিক মাপে মেশিন বা হাত দিয়ে কেটে সেলাইয়ের জন্য প্রস্তুত করা হয়। পোশাকের বিভিন্ন অংশ যেমন হাত, প্যান্ট, পকেট, কলার ইত্যাদি সুইং বা সেলাই হচ্ছে গার্মেন্টস উৎপাদনের সবথেকে বড় কাজ। কর্মীরা পোশাকের সেলাই, ফিনিশিং এবং সাইজের নির্ভুলতা পরীক্ষা করে কোয়ালিটি কন্ট্রোল করে থাকেন। যদি কোনো ত্রুটি থাকে তাহলে তা সংশোধন করা হয়। পোশাক তৈরির পর তা ফিনিশিং অর্থাৎ পরিষ্কার, স্ট্রেট এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে তৈরি পোশাক প্যাকিংয়ের জন্য প্রস্তুত করা হয় এবং পরে রপ্তানি ও বিক্রির জন্য গুদামে পাঠানো হয়। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের কাজের সময় 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই 8 ঘন্টা হলেও তাদের কাজের চাপ বেশি থাকলে অতিরিক্ত সময় কাজ করতে হয়, তবে সে সময়ের জন্য তারা ওভারটাইম পেয়ে থাকে। 2024 সালে বাংলাদেশের গার্মেন্টস কর্মীদের ন্যূনতম মজুরি 8,000 টাকা নির্ধারিত ছিল, তবে অনেক গার্মেন্টস কর্মীরা অতিরিক্ত ইনসেন্টিভ, ওভারটাইম ও অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। কিছু গার্মেন্টস কারখানায় স্বাস্থ্যসেবা, কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা আছে। গার্মেন্টসে জরুরি বের হওয়ার পথ আছে, তবে কিছু ছোট গার্মেন্টসে এসব সুযোগ সুবিধা এবং নিরাপত্তার ঘাটতি দেখা যায়। গার্মেন্টস কর্মীরা সাধারণত ঈদ ও উৎসব বোনাস পেয়ে থাকেন। অনেক গার্মেন্টস কর্মীদের পরিবহন সুবিধাও আছে। বাংলাদেশের গার্মেন্টস কর্মীরা তাদের অধিকার নিয়ে বিভিন্ন আন্দোলন করে থাকেন। সরকারের পক্ষ থেকেও বিভিন্ন নিরাপত্তা নীতিমালা ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন এ শুভকামনায় শেষ করছি আজকের গার্মেন্টস কাহন। আল্লাহ হাফেজ।